নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় শুক্রের গোচর ফল। এই শুক্র আগামী 14ই মে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 7ই জুন পর্যন্ত থাকবে। তাহলে এই যে 14ই মে থেকে 7ই জুন পর্যন্ত কোন রাশির কীরূপ প্রভাব পড়বে, আমি 12টা রাশিরই কথা বলবো, খুব সংক্ষেপে বলবো, মূল বক্তব্যটা বলে যাব। তাহলে প্রথমেই বলি মেষ রাশি বা লগ্নের। দেখুন, মেষ রাশির দ্বিতীয় পতি এবং সপ্তম পতি শুক্র বসছে কোথায়? তৃতীয় বসে নবমে দৃষ্টি দিচ্ছে। তাহলে মেষ রাশির অর্থ উপার্জন বেশ ভালো হবে। বিবাহ যোগ অনুষ্ঠিত হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। ভাগ্যের উত্থান, ভাগ্যের একটা উন্নতি অবশ্যই এই সময়ে হবে। অর্থনৈতিক কাঠামোর একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে, কারণ ধনপতি দ্বিতীয়পতি, আবার সপ্তমপতি ব্যবসা। ফলে যারা ব্যবসা করেন তাদের পক্ষে বেশ ভালো। আবার চাকরি যারা করেন তাদেরও ভাগ্যের পরিবর্তন ঘটবে। এবার বলবো বৃষ রাশি। বৃষ রাশির রাশিপতি বা লগ্নপতি এবং ষষ্ঠপতি এই শুক্র কোথায় বসেছে? মিথুন রাশিতে। তাহলে বৃষ রাশি বা লগ্নের লগ্নপতি বা রাশিপতি তার ধনস্থানে বসে আছে। অবশ্যই ধন বৃদ্ধি হবে, আত্মীয় বর্ণের মধ্যে একটা সুখময় সম্পর্ক দেখা দেবে। ভাষা বিচে যারা উপার্জন করেন, আয় উপার্জন করেন, যেমন জ্যোতিষী, রিপ্রেজেন্টেটিভ বা কোনো এজেন্ট যারা গান বাজনা করেন, তাদের প্রভূত উপার্জন হবে। আবার শৌখিনতা, বিলাসিতা এইগুলো অনেকাংশেই বৃদ্ধি পাবে। আবার যেহেতু ষষ্ঠপতি, ফলে কর্মের জায়গাটাও কিন্তু বেশ ভালো। অনেকেই নতুন কর্ম পেতে পারেন বা কর্মের প্রমোশন এইগুলো কিন্তু দেখা দেবে। এইবার মিথুন রাশি। তাহলে মিথুন রাশির দ্বাদশপতি এবং পঞ্চমপতি। তা দ্বাদশপতি এবং পঞ্চমপতি, দ্বাদশপতি যখন কোনো রাশি বা লগ্নে থাকে তার ক্ষয় হয়, তার ব্যয় বৃদ্ধি পায়, শরীরে একটু ডিস্টার্ব করে। ফলে মিথুন রাশিদের প্রাথমিকভাবে একটু আধটা ডিস্টার্ব করলেও, যেহেতু পঞ্চমপতি তো বটে, সেখানে কিছু ডেভেলপ করবে। প্রতিভার বিকাশ, স্টুডেন্টদের পড়াশুনোয় অ্যাটেনশন বৃদ্ধি, যারা পিতা তাদের সন্তানের সুখময় সময় এইগুলো বলা যেতে পারে। প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট ডেভেলপ হবে, নতুন প্রেম হবে, প্রেমের মধ্যে একটা শান্তি বিরাজ করবে, এইগুলো কিন্তু এই সময় দেখতে পাবেন। তারপরে কর্কট রাশি। কর্কট রাশির একাদশপতি এবং চতুর্থপতি। তাহলে একাদশপতি এবং চতুর্থপতি দ্বাদশে বসছে। তা দ্বাদশে বসার জন্য একটু কিন্তু ডিস্টার্ব করবে, কারণ যে কোনো গ্রহই দ্বাদশে যায় সেই ডিস্টার্ব করে। তবে শুক্র কিন্তু একটু ব্যতিক্রম, শুক্র এবং বৃহস্পতি। কারণ শুক্র দেখবেন মূল জোডিয়াকের দ্বাদশ স্থানে সে তুঙ্গস্থ মীন রাশিতে। তারপরে দ্বাদশ তার মোটামুটি ভালো ক্ষেত্র বলা যায়। তাছাড়া এখানে মিথুন রাশি, মিত্র রাশি শুক্রের, বুধের ঘর। তারপরে এই ব্যয়ের মধ্যে দিয়েও একটা শান্তি আপনারা পাবেন। যেমন আমরা ধরুন বাড়িতে কোনো লাক্সারি গুডস যদি কিনি, সেখানে একটা কি ব্যয় তো, কিন্তু তার মধ্যেও একটা আনন্দ আছে। আমরা ফ্রিজ, এসি বা এই ধরনের কিছু কিনলে আমরা আনন্দই পাই। এই রকম ধরনের একটা আনন্দের জায়গা এখানে আছে। তবে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য একটু আধটা ডিস্টার্ব করতে পারে। আবার যেহেতু একাদশপতি দ্বাদশে, তার একাদশপতি হিসাবে সে আয় আনবে, আয় করাবে, কিন্তু দ্বাদশপতি সেই অনুপাতে খরচও কিন্তু হবে। ফলে আয় ব্যয়ের একটা সামঞ্জস্য বিধান করার চেষ্টা করবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির দশমপতি একাদশে, আবার দশমপতি তো বটে, আবার তৃতীয়পতিও বটে। ফলে আয় উপার্জন করার জন্য একটা চেষ্টা আপনাদের এই সময় বৃদ্ধি পাবে। কর্মে একটু আরাম বিশ্রাম পাবেন। এই সময় কর্মক্ষেত্রে মান, যশ, খ্যাতি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মিত্রতা,
কলিগদের সঙ্গে সুসম্পর্ক বজায় এইগুলো থাকবে। আবার দশমপতি শুক্র সে বসছে কোথায়? একাদশে। তার দশমপতি একাদশে, কর্মের মাধ্যমে প্রচুর আয়, বন্ধু বান্ধবদের কাছ থেকে সহায়তা পাওয়া, তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়া এবং সেখান থেকে লাভ পাওয়া, এইগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন। এইবার কন্যা রাশি। কন্যা রাশি ধনপতি, আবার নবমপতি, খুব ভালো আছে কোথায়? দশমে। তার নবমপতি দশমে, তার মানে কি শ্রেষ্ঠ রাজযোগ তো। আবার দ্বিতীয়পতি অর্থপতি, ফলে আপনাদের আয় উপার্জন অবশ্যই এই সময় বৃদ্ধি পাবে, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আবার সে বসছে দশমে, তার মানে কর্মক্ষেত্রে অনেকটা বিশ্রাম পাবে, আরামের সঙ্গে কর্মে যে প্রচুর পরিশ্রম করতে হয় এক একজনকে, অত পরিশ্রম কিন্তু এখানে করতে হবে না, একটু পরিশ্রম থেকে আপনারা রিলিফ পাবেন। আবার নবমপতি পিতার আয় উন্নতি বৃদ্ধি, পিতার সঙ্গে সুসম্পর্ক, পিতার কাছ থেকে হেল্প, এইগুলো আপনারা পাবেন এই সময়ে। এইবার তুলা রাশি। তা তুলা রাশির রাশিপতি বা লগ্নপতি নিজেই তো শুক্র এবং অষ্টমপতি, সে বসছে কোথায়? নবমে। তাহলে তুলা রাশি বা লগ্নের লগ্নপতি যখন নবমে বসবে, ভাগ্যের স্থানে ভাগ্যের একটা আমূল পরিবর্তন, এবং সে পরিবর্তনটা অবশ্যই উন্নতিমূলক পরিবর্তন, এটা কিন্তু লক্ষ্য করা যায়। আবার অষ্টমপতি নবমে, এখানে কিন্তু একটু ভাগ্যে বাধা বিপত্তি এইগুলো আসবে। তবে যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, যেমন জ্যোতিষ, লয়ার বা এই ধরনের আর কি, এইসব ব্যবসায় কিন্তু যারা সুদের ব্যবসা করেন তাদের কিন্তু আয় উন্নতি অনেকটা বৃদ্ধি পাবে। এই সময় কামনা বাসনা চাহিদা আপনার একটু বাড়বে, তবে এর মাধ্যমেই আপনার ভাগ্যের একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দ্বাদশপতি এবং সপ্তমপতি বসছে কোথায়? অষ্টমে। ফলে বৃশ্চিক রাশির একটু বাধা বিপত্তি, কারণ দ্বাদশপতি অষ্টমে, বিপরীত রাজযোগ বলা যায়। ফলে সমস্যা, সংগ্রাম, স্ট্রাগেল, খারাপ করতে করতে ভালো হয়ে যাওয়া, যেটা ভাবলেন এটা ভালো হবে না, এটা খারাপ হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিন্তু ভালো হবে, এটাই তো বিপরীত রাজযোগ। আবার সপ্তমপতি অষ্টমে, দাম্পত্য জীবনে কিছুটা সুখময়, আবার কিছুটা বাধা বিপত্তিও আসবে, কখনো কখনো মতপার্থক্য, কখনো কখনো আবার দেখবেন খুব মেলামেশা হবে। ব্যবসার ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আসবে, তবে বললাম তো যারা অকাল সায়েন্সের ব্যবসা করে তাদের পক্ষে আবার ভালো হবে, যেমন জ্যোতিষী ব্যবসা, লয়ার ব্যবসা, সুদের ব্যবসা, যে ব্যবসাগুলো সাধারণত সবাই করে না, খুব কম সংখ্যক লোক ব্যবসা এই ব্যবসাগুলো করে। যারা লাক্সারি গুডসের ব্যবসা করেন এদের ভালো। আবার দ্বাদশপতি অষ্টমে, ফলে বাধা বিপত্তি আসবে, ঘাবড়াবেন না, একটু শক্ত হাতে হ্যান্ডেল করবেন, দেখবেন ঠিক ডেভেলপ হবে, আয় উন্নতি হবে। এরপর ধনু রাশি। ধনু রাশির একাদশপতি এবং ষষ্ঠপতি যাচ্ছে সপ্তমে। তাহলে একাদশপতি সপ্তমে, আবার একাদশপতি প্লাস ষষ্ঠপতি সপ্তমে যাচ্ছে এবং সে লগ্ন বা রাশিতে দৃষ্টি দিচ্ছে। ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। এই রাশি বা লগ্নে জাতক জাতিকাদের যে কোনো মুহূর্তে বিবাহ যোগ এখন থাকবে, এই যে নিয়ার অ্যাবাউট এক মাস বিবাহ যোগ অনুষ্ঠিত হবে, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট সুবিধা। তবে প্রথমে সেটা কিন্তু একটু বাধা বিপত্তি হবে, কারণ একাদশ যেমন আপনার সফল এনে দেবে, ষষ্ঠপতি হিসাবে কিন্তু একটু বাধা বিপত্তিও থাকবে। যাই হোক, মোরাললে সেটাকে ভালোই বলা চলে। এইবার মকর রাশি। মকর রাশির তো রাজযোগকারী গ্রহ হচ্ছে এই শুক্র, সে বসছে কোথায়? ষষ্ঠ স্থানে। তাহলে রাজযোগকারী গ্রহ মানে পঞ্চমপতি এবং দশমপতি। তাহলে দশমপতি যখন ষষ্ঠে যায় তখন চাকরি নিশ্চিত করা যায়, 100% চাকরি বলা যায়।
ফলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চাকরির একটা দারুণ দারুণ জায়গা এই সময়ে। এই সময়ে আপনার ডেভেলপমেন্টও লক্ষ্য করা যায়। পরিশ্রমের মাধ্যমে চাকরি, কম্পিটিশন যারা পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে অনেকেরই চাকরি হওয়ার যোগ এই সময় দেখা দেবে। যদি লোন হয়ে থাকে আপনার, লোন অনেকাংশ মিটে যাবে। লোন থেকে আপনি ডেভেলপ পাবেন। আবার যারা এই সময় লোন করবেন সেই লোনও কিন্তু সহজে হয়ে যাবে। আবার লোন করে ব্যবসা সেটাও করতে পারেন। এই সময় শত্রু রোগ এই সমস্ত থেকে আপনার অনেকাংশে আপনি রিলিফ পাবেন। অর্থাৎ শত্রু আপনার কোনো ডিস্টার্ব করতে পারবে না, কোনো রোগ আপনাকে বেশি ডিস্টার্ব করতে পারবে না, এইগুলো আপনি সব পাবেন এই সময়। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির চতুর্থপতি এবং নবমপতি, এখানেও রাজ্যকারী গ্রহ। আবার শুক্র যে শনির মিত্র গ্রহ, ফলে চতুর্থপতি হিসাবে স্টুডেন্টদের লাভ, তাদের পড়াশোনা অ্যাটেন্ডেন্সের বৃদ্ধি। কারণ চতুর্থপতি আছে কোথায়? পঞ্চমে, রাজযোগ। ফলে এডুকেশনে বেশ লাভ, প্রেম প্রীতির ব্যাপারে অনেকটা ডেভেলপ হবে, ভাগ্যের অনেকটা উন্নতি হবে, পিতার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। এইগুলো সব আপনারা এই সময়ে পাবেন। পিতার আয় উন্নতি বৃদ্ধি। যারা হায়ার এডুকেশন আছেন তাদের বেশ ভালো, তাদের এডুকেশনের অ্যাটেনশন বৃদ্ধি, এইগুলো হবে। এইবার মীন রাশি। মীন রাশির তৃতীয়পতি এবং অষ্টমপতি কোথায় বসছে? চতুর্থে। ফলে চেষ্টা, এডুকেশনের প্রতি চেষ্টা, বাড়ি ঘর নির্মাণ করার প্রতি চেষ্টা, কোনো ফ্ল্যাট ক্রয় করবো ইচ্ছা করলে আপনি ক্রয় করতে পারবেন। তবে অষ্টমপতিতেও একটু বাধা বিপত্তি কিন্তু এই সময় হবে। কাগজপত্র ভালো করে বুঝে নিয়ে তারপরে কিন্তু আগাবেন, তাছাড়া কিন্তু বিপদ আসতে পারে। যাই হোক, আমি মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির অল্প অল্প